বাদশাহ হারুন ও রশিদ আর হচ্ছে ওনার আহলিয়া মালিকা জুবাইদা, ওনাদের অভ্যাস ছিল বাদশাহ হারুন ও রশিদ উনি ওনার ইয়ং বয়সে, যুবক বয়সে প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। রাজকীয় সমস্ত কর্মকাণ্ড সেরে, ফরজ নামাজ সব পড়ে, এরপর অন্য অন্য যত দায়িত্ব আছে সব পালন করে প্রতিদিন যুবক বয়সে নফল নামাজ পড়তেন। কত রাকাত? 200 রাকাত। যখন একটু বয়স ভারী হয়েছে, দাড়িগুলো পাকছে, এই বাদশাহ হারুন ও রশিদ উনি তখন 100 রাকাত করে প্রতিদিন নফল নামাজ আদায় করতেন। তো বাদশাহ হারুন ও রশিদের একটা অভ্যাস ছিল, উনি ওনার আহলিয়াকে নিয়ে প্রায় পায়চারি করতেন। সকালবেলা ফজরের নামাজের পরে বাগদাদের নদীর তীরবর্তী এলাকায় উনি ঘোরাফেরা করতেন। তো কিতাবের মধ্যে আসছে, রহফাতুল উনাস কিতাব, আব্দুর রহমান জামি রহিমাহুল্লাহ লিখছেন, এই কিতাবের 2য় খণ্ডের মধ্যে ঘটনা আসছে। আল বাহলুল আল মাজনুন এই কিতাবের মধ্যেও ঘটনা আসছে। তো একদিন বাদশাহ হারুন ও রশিদের স্ত্রী মালিকা জুবাইদা উনি যাচ্ছিলেন, অথবা কিতাবের বর্ণনা হইছে মাররা বাহলুল বিজানিবি জুবাইদাতা, একদা বাহলুল জুবাইদার পাশ দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় জুবাইদা বাহলুলকে দেখে জিজ্ঞাসা করছে যে হচ্ছে, বাহলুল কি অবস্থা? ইদানিং শুনলাম তুমি নাকি জান্নাত বিক্রি করো, টাকা পয়সার বিনিময়ে শুনলাম জান্নাত বিক্রি করো। বাহলুল, সবাই তাকে বাগদাদের সমস্ত মানুষরা জানে ইনি মাজনুন, পাগল মানুষ। বাহলুল বলে, হ্যাঁ বিক্রি করি তো, আপনি কিনবেন? বাহলুল কি কয়, আমি তো জান্নাত বিক্রি করি, জান্নাতে বাড়ি বিক্রি করি, আপনি কিনবেন? হারুন ও রশিদের স্ত্রী বলছে যে হ্যাঁ কিনবো, আমি জান্নাতে বাড়ি কিনবো। বলে কত টাকা? বলে যে 1 দিনার। মালিকা জুবাইদা 1 দিনার বের করে দিয়ে দিছে। বাহলুল বসে কাদা মাটির মধ্যে একটু আঁকিঝুঁকি করছে, একটু স্কেচ আঁকছে। এরপরে মালিকা জুবাইদা চলে গেছে। এখন এই ঘটনা যখন বাদশাহ হারুন ও রশিদ শুনছে, উনি বলতেছে যে বাহলুল হইলো একটা মাজনুন আর তুমি হইলা মাজনুনা, মানে বাহলুল এক পাগল আর তুমি হইলা আর এক পাগলি। বাহলুল জান্নাতে ঘর বেচে দুনিয়ায় বসে, আর তুমি সেটা কেন? যাই হোক, পরবর্তী দিন বাদশাহ হারুন ও রশিদ রহিমাহুল্লাহ উনি ওনার রাজকীয় সমস্ত কর্মকাণ্ড শেষ করলেন। রাতের বেলা 100 রাকাত নফল করলেন। করার পরে উনি শয়নস্থানে গেছে। তো শুইবার জন্য যাওয়ার পরে যখন রাত্রেবেলা ঘুম পড়ছে, ভোর রাতে বাদশাহ হারুন ও রশিদ স্বপ্নে দেখে যে উনি জান্নাতের মধ্যে প্রবেশ করছে, জান্নাতের মধ্যে ঢুকে গেছে। জান্নাতের মধ্যে ঢোকার পরে জান্নাতের অসংখ্য নাজুনি আমল, সুন্দর সুন্দর নহর, সুন্দর সুন্দর বাগান, সুন্দর সুন্দর মহল, সুন্দর সুন্দর রাজপ্রাসাদ। এই কথা দেখার পরে বাদশাহ হারুন ও রশিদ সামনের দিকে চলতেছে। হঠাৎ করে দেখেন একটা অনেক চমৎকার চিত্রাকর্ষক এক বিশাল মহল, সামনে আবার কয়েকজন পাহারাদার দাঁড় করানো। বাদশাহ হারুন ও রশিদের ওই সুন্দর মহলটা দেখার পরে অনেক লোভ লাগছে যে উনি ওইটার মধ্যে প্রবেশ করবে। এখন যেই ঢুকতে গেছে, পাহারাদাররা ওনারে বাধা দিছে যে হ্যাঁ ঢোকা চলবে না, এখানে ঢুকতে পারবে না। বাদশাহ হারুন ও রশিদ বলতেছে যে কেন ঢুকতে পারবো না, কি সমস্যা? বলে যে এটার মালিক তুমি না, এটার মালিক তুমি না। তো এটার মালিক কে? তাকায় দেখো উপরে লেখা আছে। তো উপরে লেখা দেখে যে এটা বাদশাহ হারুন ও রশিদের স্ত্রী জুবাইদার জন্য এই বালাখানাটা। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহ হারুন ও রশিদের পরদিন সকালবেলা ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে উনি প্রেশান যে কামনা করলাম কি আমি কেন কিনলাম না। তো সকালবেলা উনি হচ্ছে যে আবার ওনার আহলিয়ারে নিয়ে ঘুরতে বেরোইছে, আর মনে মনে হন্তদন্ত হইয়া বাহলুল রে খুঁজে। ঘটনাক্রমে উনি বাহলুল পাগলারে পায়াও গেছে। এখন বাহলুল রে জিজ্ঞাসা করে বাদশাহ হারুন ও রশিদ, কে বাহলুল, আপনি কেমন আছেন?
এতদিন বাহলুল রে তুই তুই বলতো, এতদিন বাহলুল রে তুমি তুমি বলতো, আজকে কি কয়? বাহলুল আপনি কেমন আছেন, খবর টবর কি? শুনলাম আপনি নাকি জান্নাতে বাড়ি বিক্রি করেন। বাহলুল বলে, হ্যাঁ বাড়ি বিক্রি করি, কেন আপনি কিনবেন নাকি? বাদশাহ হারুনুর রশিদ বলে, হ্যাঁ আমি তো কিনতে আগ্রহী, অবশ্যই কিনবো, কে বা না চায় জান্নাতে বাড়ি কিনতে? আপনারা জান্নাতে বাড়ি কিনতে চান? কথা হয় না, জান্নাতে বাড়ি কিনতে চান? জান্নাতে বাড়ি কিনতে চাইলে মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান করতে হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, মান বানা মসজিদান, যে ব্যক্তি এই দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করলো, মসজিদ বানাইলো অথবা মসজিদে দান করলো, তার জন্য কিয়ামত দিবসে আখিরাতের ময়দানে একটা বাড়ি বানানো হবে। সুবহানাল্লাহ। তো বাদশা হারুনুর রশিদ বলে, হ্যাঁ কিনবো। এখন বাহলুল জিজ্ঞাসা করে যে কিনবেন তো, তো কত টাকা দিবেন? না, বাদশা হারুনুর রশিদ বলতেছে, কত টাকা? পুরা বাগদাদ সাম্রাজ্যের অর্ধেক দিলে তাইলে জান্নাতে একটা বাড়ি দিতে পারি। এখন বাদশা হারুনুর রশিদ কয়, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? পাগলামি কথা বলতেছো? কালকে বেচলা 1 টাকায় 1 আনায়, আর আজকে পুরা আমার সাম্রাজ্যের অর্ধেক চাইতেছো? কয়, কালকে যার কাছে বিক্রি করছিলাম সে তো না দেখাই বিশ্বাস করছে, আপনি তো স্বপ্ন যোগে স্বপ্ন দেখে তারপর জান্নাতে বাড়ি কিনতে আসছেন, তো আপনাকে হচ্ছে এই বাগদাদের সাম্রাজ্যের অর্ধেক যদি দেন, অর্ধেকটা যদি দেন তাইলে দিতে পারি, তাছাড়া দেওয়া যাবে না। এজন্য বিশ্বাসের অনেক দাম, ইসলাম শরিয়াতের মধ্যে বিশ্বাসের অনেক দাম। বিশ্বাসে মানুষ জান্নাতি, বিশ্বাসে জাহান্নামী, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি আল্লাহকে এক জেনে বিশ্বাস করবে, সে তার ঠিকানা কোথায়? জান্নাতে। তার ঠিকানা কোথায়? জান্নাতে। যে ব্যক্তি আল্লাহকে এক বিশ্বাস করবে না, তার ঠিকানা কোথায়? জাহান্নামে।